বাবা, তুমি এসব কি করতেছো? নিজের খরচ নিজে জোগাড় করতেছি, যেন ওষুধ কেনার জন্য কারো কাছে টাকা না চাইতে হয়, যেন দুবেলা খাবারের জন্য কারো কাছ থেকে খুঁটা না শুনতে হয়। তুই এখান থেকে যা, আমার এই কাজ করতে দে। বাবা, ভাবলে কি করে আমি বেঁচে থাকতে তুমি এইসব কাজ করবে? চলো আমার সাথে, চলো। ভাইয়া, এখানে বসে তুমি রোস্ট পোলাও খাচ্ছ, আর এদিকে বাবা বাইরে কুলির কাজ করতেছে। তুমি এটা কিভাবে করেছো? আমি তো বাবাকে বলি নাই যে কুলির কাজ করতে। বসে বসে আর কতদিন খা? তোমার নামে এই সকল সম্পত্তি আমার বাবা লিখে দিয়ে কত কষ্ট করে তোমাকে লালন পালন করেছে, আমার ভাইকে আমার বানিয়েছি, সবকিছুর জন্য তুই দায়ী। একটা কথা, এক্ষুনি তুই এই বাড়ি থেকে বের হয়ে যা। তুই আমার বড় সন্তান ছিলি, বেশি ভালোবাসতাম, ওর গায়ে কখনো আমি হাত তুলিনি। আজ এমন করে যদি থাপ্পড় আমি তোকে ছোটবেলা থেকে দিয়ে আসতাম না, মাইকে বলতে পারতাম যে আমি একটা মানুষ জন্ম দিয়েছি। মা, তোর ওই ছোট্ট ঘরে আমার কি জায়গা হবে? নীলা, দেখো কে এসেছে। বাবা, সালাম করতে হবে না। আবার সে কোথায় বসতে দেই? অন্য পকেটে এসেছিলাম তো, এই জন্য এর থেকে ভালো বাসা নিতে পারি। তুমি এখানে থাকতে পারবা তো? পারবো বাবা, কোনো অসুবিধা হবে না। বাবা, তোমার কি খেতে অসুবিধা হচ্ছে? না, আদুরের মধ্যে মাটিতে বসে খেতা, আর এখন তো উপরে খাচ্ছি। রান্নাটা কেমন হয়েছে বললেন না যে? কথা আর বলতে বৌমা, খুব মজা হয়েছে, এরকম হয়েছে। মাছ মাংস বাইরে টাকা শেষ হয়ে গেছিল তো। এই শোনো, কালকে ধার করে হলেও কিন্তু একটা ইলিশ মাছ আনবা। তুমি বলছো না বাবার ইলিশ মাছ অনেক পছন্দ, কালকে আমি নিজের হাতে রান্না করবো। না না বৌমা, তো তাড়াহুড়া কিসের? ভাই আসেন, সাবধানে। হ্যাঁ, চা, চেয়ার আর পত্রিকা আপনার জন্য। আপনি প্রত্যেকদিন এখানে বসে বসে চা খাবেন আর পত্রিকা পড়বেন। আমি নতুন শিপমেন্টে যে টাকা ইনভেস্ট করেছি না, প্রতারক চক্র সব টাকা আমার মেরে দিচ্ছে। সব টাকা মাইরে দিচ্ছে মানে কি? মাসের মধ্যে যদি ব্যাংকের লোন আমি পরিশোধ করতে না পারি, পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে। এই ফ্ল্যাট আমি বিক্রি করব। ওই থাকবো না থাকবো এখন কিছু বলতে পারবো না। বা তুমি? এই তো আসলাম, ব্যবসা কেমন চলতেছে দেখতে আসলাম। আলহামদুলিল্লাহ, অনেক ভালো চলতেছে। ভাই 100 টাকা। হায় আল্লাহ, আবার দিয়ে কষ্ট করাইতেছো। কাজ করতে কোনো কষ্ট হচ্ছে না। না না বাবা, এখনই খেতে হবে। আপনি ওষুধ খাবেন না? চলে। খাবারটা খেয়ে আসো। বিপদে পড়েছি, বাবা ছাড়া বিপদ থেকে উদ্ধার হওয়ার কোনো উপায় নেই। তুমি কি আমাকে ক্ষমা করেছো? আমাদের দুজনকে আমি বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। আমরা আপনার প্রতি কৃতজ্ঞ। তুমি কালকে সকালের মধ্যে আমার বাসায় চলে আসো। আমাকে যেতে বলেছে। আবার তুমি যাবে? অবশ্যই যাবো, আমি যাবো, তুই যাবি, আর বৌমা যাবে। এই দলিলটা একটা সাইন করতো। এটা কিসের দলিল? বাবা কোথায় সিগনেচার করতেছে এটা তার জানা উচিত না? তোমার মনে আছে ব্যবসার কাজের জন্য যে ব্যাংক থেকে লোন নিতে চেয়েছিলাম? আমার ব্যবসার সুবিধার জন্য ফ্ল্যাটটা কিন্তু তুমি আমার নামে লিখে দিয়েছিলে। লেখালেখিতে একটু ভুল হয়েছে, পুরোপুরি আমার নামে হয়। পাওয়ার অফ অ্যাটর্নি হয়েছে। এখন এই ফ্ল্যাটটা বিক্রি করতে গিয়ে দেখি এই কাণ্ড। জামান সাহেব, বাহ, এইটা করানোর জন্য আমাদেরকে আপনার বাসায় ইনভাইট করেছেন। সিদ্ধান্ত আমি দিতে পারবো না, এই সিদ্ধান্ত দিবে আমার মা, আমার ছোট বউ। আমার মতে আপনি দিয়ে দেন, কারণ ধন সম্পত্তির থেকে বড় হলো শান্তিতে থাকা। ওনারা আজকে শান্তিতে না থাকতে পারলে আমরাও শান্তি পাবো না। বাবা, তোমার জন্য তোমার পছন্দের মাছ আর সবজি এনে আজকে আমরা অনেক মজা করে খাবো। শুনলাম তুমি নাকি গাড়ি কিনতেছো? হ্যাঁ, আমি আর সিরাজ ভাই মিলে একটা লোন করতেছি, প্রতি মাসে কিস্তি দেওয়া লাগবে। আস্তে আস্তে সব শোধ হয়ে যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। দেখতো এই নিউজটা সত্যি কিনা। জামান গ্রুপের মালিক গ্রেপ্তার, গ্রাহকের টাকা পরিশোধ করার পরেও পুলিশের সাথে